আরে ভাই ওই লোকটা তো আমারও ভাই, যে লোকটা বিএনপি করতেছে, যে লোকটা জামাত করতেছে, যে এনসিপি করতেছে, ওরা তো আমারও ভাই। একসাথে তো আমরা জুলাই অভ্যুত্থানের রাস্তায় নামছি। দলের নেতা সে যদি বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, ধরেন দলের নেতা মানে দলের অভিভাবক, আপনাকে মেরে ফেলা হয়েছে, আপনার বাবা কি বলবে যে মেরে ফেলছে তো কি হয়েছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আমার আর একটা ছেলে আছে, এই কথা কি বলবে আপনার বাবা? না, তাহলে সে আপনার বাবা না, সে অন্য কেউ, কপট, ভণ্ড। তারা তো অধিকাংশই ছিল ইন্ডিয়াতে, এটা তো আমরা জানি। তারা সাম্য হত্যা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আমাদের যে ছোট ভাই, সাম্য হত্যার বিচার এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। শহীদ জিয়াউর রহমানের বিচার এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। বিএনপি আমাদের জন্য লড়বে, শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া দল আমাদের জন্য লড়বে, এটা আমরা এক্সপেক্ট করি। আজকে মুসাব্বির ভাইয়ের জন্য যে অবস্থা, যে বিচ্ছিন্ন ঘটনার কথা বললো সালাউদ্দিন সাহেব, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। মানুষের জন্য কাজ করেন, হাদির মতো কাজ করেন, হাদির মতো মানুষের কাছে যান। হাদি যেভাবে মানুষের জন্য দায় ও দরদের রাজনীতি করতো, জান ও জবানের বিনিময়, সেইভাবে আপনারা কাজ করেন, দেখবেন মানুষের ভালোবাসা পাবেন, মানুষই আপনাদেরকে সংসদে পাঠাবে হেসে হেসে। কিন্তু আপনারা যদি পরদেশে মানে ভিন দেশের পারপাস সার্ভ করতে আসেন, তাহলে তো হচ্ছে আমাদের জন্য দুঃখ, আমাদের সারা জীবন কাঁদতে হবে। আমি কেন কাঁদবো? সালাউদ্দিন সাহেব যে বক্তব্যটা করেছেন, যে বলেছেন যে একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা তো আমাদের সবচেয়ে ব্যথিত করলো। কারণ এখন যদি আমি এই কথাটা বলি, তাহলে অনেকে আমাকে ব্যাশিং করা শুরু করবে, যারা সালাউদ্দিনের সমর্থক আছে তারা বলা শুরু করবে যে দেখো মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আরে ভাই ওই লোকটা তো আমারও ভাই, যে লোকটা বিএনপি করতেছে, যে লোকটা জামাত করতেছে, যে এনসিপি করতেছে, ওরা তো আমারও ভাই। একসাথে তো আমরা জুলাই অভ্যুত্থানের রাস্তা নামছি, ওরা তো আমাদের জন্য হচ্ছে প্রাণ দিয়ে দেওয়ার জন্য রাস্তা নামছিল। ওরা তো কর্মী, সাধারণ কর্মী, ওদেরও তো সেই একই রকম কষ্ট, যে কষ্টটা আমরা পাই। আমাদের মতো তো ওদেরকে চাল কিনে খাইতে হয় ভাই, বেশি টাকা দিয়ে চাল কিনে খাইতে হয়। আমরা যে কষ্টে ভুগি, যেরকম বাসা ভাড়া বেশি দিয়ে থাকা লাগে, ঠিক আছে, ওদের তো সেটা দিতে হয়। আমাদের মতো ওদেরও গ্যাস বিল ভরতে হয়, ওদেরও পানির বিল দিতে হয়, ওদেরও রিক্সায় করে যাইতে হয়। আমাদের জীবনযাপন ওদের জীবনযাপন সেম, ওদের জন্য তো আমাদের কষ্ট হবেই। আজকে মুসাব্বির সাহেব মারা গেলেন, আমাদের ভাই মুসাব্বির ভাই মারা গেলেন, বিএনপির একজন কর্মী। তো বিএনপির দায়িত্ব ছিল না যে তার জন্য লড়াই করা, মানুষকে জানান দাও যে আমাদের প্রত্যেকটা কর্মীর সাথে আমরা আছি। যখন মানুষ এটা ফিল করবে যে না, বিএনপি তো তার প্রত্যেকটা কর্মীর সাথে থাকে, আমরা তাহলে বিএনপিকেই সাপোর্ট দেবো, তাহলে আমরাও বিএনপির কর্মী হবো। তা আমিও তো সোজা বিএনপিতে যাইতাম, বলতাম ভাই আমাকে আপনাদের সাথে নেন। কিন্তু যদি এইভাবে একজন নেতা, দলের নেতা, সে যদি বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, ধরেন দলের নেতা মানে দলের অভিভাবক, আপনাকে মেরে ফেলা হয়েছে, আপনার বাবা কি বলবে যে মেরে ফেলছে তো কি হয়েছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আমার আর একটা ছেলে আছে, এই কথা কি বলবে আপনার বাবা? না, তাহলে সে আপনার বাবা না, সে অন্য কেউ, কপট, ভণ্ড। সো দলগুলোর ক্ষেত্রে এরকম যে দলগুলোর যে নেতারা, তারা তো আসলে রাস্তায় কিভাবে প্রাণ দিছে তাদের দলীয় কর্মীরা, সেটা তো তারা দেখে নাই জুলাই অভ্যুত্থানে। তারা তো অধিকাংশই ছিল ইন্ডিয়াতে, এটা তো আমরা জানি। হ্যাঁ, কোথায় কোথায় ছিল আমরা জানি। এবং আপনি দেখেন এই কর্মীগুলো, বিএনপির কর্মী বলেন, জামাতের কর্মী বলেন, এনসিপির কর্মী বলেন, গণ অধিকার পরিষদের কর্মী বলেন, তাদের প্রত্যেককে আমরা রাস্তায় পাশে পাইছি। তো এই কর্মীদের কথা এখন ধরেন, এদেরকে আমরা দায় ফিল করি, কারণ আমাদের ভাই না ভাই। কিছুদিন আগে একলমে মরতে গেছি ভাই, আমরা সবাই তাদের বাসায় জায়গা দিচ্ছে আমাদেরকে, একসাথে গুলি খাওয়ার কথা আমাদের, একসাথে হচ্ছে অসুস্থ হয়ে গেছি ভাই, পিটাইছি, পিটার পর হাসপাতালে নিয়ে গেছে তারা আমাদেরকে। তো তাদের জন্য আমাদের দায় ফিল হবে না? তো এই মানুষগুলোর সেফটি তো ইনশিওর করতে হবে। তো তাদের জন্য আমাদের এখন খারাপ লাগে যে এদের দলের প্রধান হিসেবে বা দলের দায়িত্ব নিচ্ছে কারা, চালাচ্ছে কারা। তো এখন প্রবলেমটা হচ্ছে এইখানে, ধরেন কান টানলে কিন্তু মাথা আসে। তো আপনার কান যদি হচ্ছে মানে যদি মাথাটাকে ঠিক রাখতে হয়, এখন হচ্ছে আপনাদেরকে কানটা টানতে হবে। দলের সকল কর্মীকে বলবো যে আপনারা আপনাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকেন, এবং আপনারা নেতা নির্বাচন করে নিজেদের কথায়, নিজেদের যোগ্যতায় বা নিজেরা ইচ্ছা করে নেতা নির্বাচন করেন। আপনারা হচ্ছে অন্য কেউ পাতায় দিছে এইটা আপনাদের নেতা, আপনারা সেইভাবে মাইনে নিয়েন না। এই নেতা কিন্তু পাতানোর নেতা কিন্তু হচ্ছে আপনার বিপদ আপদের পাশে থাকবে না, বরং আপনি সেই নেতার পারপাস সার্ভ করতে গিয়ে আপনি মানুষের জন্য ক্ষতিকর হয়ে উঠবেন। কদিন পরে হচ্ছে বিএনপির একটা অংশ কিন্তু তারা হচ্ছে দেখা গেছে এখন নানা সময়ে দেখবেন একদম আওয়ামী লীগের মতো কথা বলে। একসময় আওয়ামী লীগ যেভাবে কথা বলতো সেভাবে কথা বলে। হ্যাঁ, জামাতেরও অনেকে এভাবে কথা বলতে শুনছি, এনসিপির অনেককেও কথা বলতে শুনছি আর কি মিডিয়াতে। সো আপনারা রিকোয়েস্ট থাকবে, আপনারা আওয়ামী লীগ যে কথাগুলো বলে গেছে, যে কাজগুলো করে গেছে, আপনারা সেটা করেন না। আপনারা মানুষের জন্য কাজ করেন, হাদির মতো কাজ করেন, হাদির মতো মানুষের কাছে যান। হাদি যেভাবে মানুষের জন্য দায় ও দরদের রাজনীতি করতো, জান ও জবানের বিনিময়, সেইভাবে আপনারা কাজ করেন, দেখবেন মানুষের ভালোবাসা পাবেন, মানুষই আপনাদেরকে সংসদে পাঠাবে হেসে হেসে। কিন্তু আপনারা যদি পরদেশে মানে ভিন দেশের পারপাস সার্ভ করতে আসেন, তাহলে তো হচ্ছে আমাদের জন্য দুঃখ, আমাদের সারা জীবন কাঁদতে হবে। আমি কেন কাঁদবো? প্রশ্ন এটাই, আমি কেন কাঁদবো? আমরা কেউ এখন কান্নাকাটির মধ্যে নাই, আমরা এখন দায়িত্ব নেওয়ার মধ্যে আছি, আমরা সামনে আগানোর পথে আছি। আমরা হাদি হত্যার বিচার করব, আমরা বাংলাদেশে একটা স্বাধীন বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমরা লড়াই করে যাবো ইনশাল্লাহ। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু দিয়ে লড়াই করে যাবো ইনশাল্লাহ। তারা সাম্য হত্যা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আমাদের যে ছোট ভাই, সাম্য হত্যার বিচার এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। শহীদ জিয়াউর রহমানের বিচার এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। তাদের কাছে কিন্তু জাতি এক্সপেক্ট করে যে তারা
একটা মানুষ যদি বিপদে পড়ে সেই মানুষটার যেন বিপদ মানে বিচার যেন তার জন্য জাস্টিস ইনশিওর করা যায়, প্রত্যেকটা মানুষ সেটা এক্সপেক্ট করে। আমিও আশা করি, আমরা প্রত্যেকে আশা করি বিএনপি আমাদের জন্য লড়বে, শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া দল আমাদের জন্য লড়বে, এটা আমরা এক্সপেক্ট করি। আজকে মুসাব্বির ভাইয়ের জন্য যে অবস্থা, যে বিচ্ছিন্ন ঘটনার কথা বললো সালাউদ্দিন সাহেব, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং কোনো নেতা যেন এরকম দুঃসাহস না করে। কর্মীদের এখন থেকে সেটার জন্য সংঘবদ্ধ হইতে হবে, কর্মীদের এখন থেকে ঐক্যবদ্ধ হইতে হবে, যে কর্মীরাও পারে চাইলে নেতা পরিবর্তন করতে, এই ফিলটা নেতাদেরকে দেওয়া হইতে হবে। তাইলে মনে করেন চেঞ্জেস আসবে, নাইলে আপনি পাতানোর নেতা দিয়া পসিবল না চেঞ্জেস। হ্যাঁ, শুধু শুধু এরকম মাইর খাবেন, মারা যাবেন, আপনার জন্য আমরা কানবো, দুঃখ করবো 2 দিন, আপনাদের নেতারা এসে বলবে কি ভণ্ডামি শুরু করছে, তখন দেখবেন আর কাউকে পাশেও পাইলেন না, আপনার এই কথা বলার জন্য কাউকে পাশে পাইলেন না।